শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর এবারের আসর। টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে বিরাট কোহলি রজত পাতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবি। তবে আইপিএল শেষ হলেও তার নিয়ম নিয়ে চলছে আলোচনা, যেখানে যোগ দিয়েছেন সচিন টেন্ডুলকারের মতো ভারতীয় কিংবদন্তি ক্রিকেটাররা, করছেন নানা বিষয়ে সমালোচনাও। তার মাঝেই আইপিএল এর নিয়ম নতুন করে নিজেদের টুর্নামেন্টে যুক্ত করল লঙ্কা প্রিমিয়ার লিগ বা এলপিএল কর্তৃপক্ষ। এবারের এলপিএল বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য একটু বেশি স্পেশাল, কেননা 5 টাইগার ক্রিকেটার খেলবে এবারের আসরে, যেখানে সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে ড্রাফটের আগেই দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের অন্যতম সফল দল জাফনা কিংস। ড্রাফটের আগে লিটন দাস এবং ড্রাফট থেকে মেহেদী হাসান মিরাজকে দলে টেনেছে গল গ্যালান্টস। কলম্বো ক্যাপসের হয়ে নামতে দেখা যাবে পেসার হাসান মাহমুদকে। তবে এই আসর দিয়েই ইম্প্যাক্ট ক্রিকেটারের নিয়ম যুক্ত হচ্ছে এলপিএল এ। কদিন আগেই আইপিএল এর এই ইম্প্যাক্ট ক্রিকেটারের নিয়ম নিয়ে কড়া সমালোচনা করেছেন ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি ব্যাটার সচিন টেন্ডুলকার। ইম্প্যাক্ট সাবের নিয়ম থাকা মানে হলো কার্যত 12 জন ক্রিকেটার নিয়ে খেলা। নিয়মটি নিয়ে বিশ্লেষকদের মূল আপত্তি বা অভিযোগের জায়গা হলো এটির কারণে নাকি পথ সংকুচিত হয়ে আসছে অলরাউন্ডারদের। বাড়তি একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান বা বোলার খেলানোর সুযোগ থাকায় অলরাউন্ডারদের কদর আইপিএল এ কমে যাচ্ছে দিনকে দিন। সচিন বলেন, এই নিয়মের কারণে ভারসাম্য নষ্ট হচ্ছে খেলায়। টি-20 সংস্করণে মাত্র 20 ওভারের খেলা হয়, সেখানে লাইনে আরও বাড়তি একজন ব্যাটসম্যান যোগ করা হচ্ছে। বোলাররা এমনিতেই অনেক চ্যালেঞ্জের মুখে থাকে। এই নিয়মের কারণে খেলায় এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। তবে এই সমালোচনার মাঝেই ইম্প্যাক্ট সাব নিয়মটি যুক্ত হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগে। ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন অলরাউন্ডাররা। এই কারণেই আইপিএল এর মালিকরা ফ্র্যাঞ্চাইজিগুলোর নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার এসএ টি20তে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটি চালু করা হয়নি এবারের আসরে। তবে 2 বছর পর মাঠে ফেরা এলপিএল টুর্নামেন্টকে আরো আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে এই নিয়ম চালু করেছে এলপিএল। শুধু ইম্প্যাক্ট প্লেয়ার নয়, নতুন আরেকটি নিয়ম চালু হচ্ছে এবারের এলপিএল থেকে। দলের একাদশে রাখতে হবে অনূর্ধ্ব 23 দলের অন্তত একজন ক্রিকেটার। অর্থাৎ ইম্প্যাক্ট সাব ব্যবহারের পরও মাঠে একজন অনূর্ধ্ব 23 খেলোয়াড়ের উপস্থিতি নিশ্চিত করতে হবে দলগুলোকে। পরিস্থিতি আরো জটিল করেছে অনূর্ধ্ব 23 ক্রিকেটারদের পুরো আসরে না পাওয়া, কেননা শ্রীলঙ্কার অনূর্ধ্ব 19 দলের অনেক ক্রিকেটারই জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজ খেলবেন, ফলে তারা এলপিএল এ অংশ নিতে পারবেন না। ফলে প্লেয়ার্স ড্রাফটে বেশ কৌশলী হতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আগামী 17 জুলাই থেকে মাঠে গড়াচ্ছে এলপিএল এর 6ষ্ঠ আসর। 8 আগস্ট অনুষ্ঠিত হবার কথা ফাইনাল। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।